এরকম ভাবে জামাইকে ফুলকপি রান্না করে দিলাম, পোলাও দিয়ে খেয়ে সে তো আঙ্গুল চেটে প্লেটও চেটে ফেললো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুস্মিতা লাইফস্টাইল। চলুন আজকে আপনাদের সাথে একটা মজাদার ফুলকপির রেসিপি শেয়ার করি। আগে কখনো এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশিই দিব, কারণ আমরা এখানে আগেই চিকেন গুলোকে ভেজে নেব। জি হ্যাঁ, আজকে আমরা চিকেন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। যেহেতু এখন বাংলাদেশে শীতের সিজন চলে এসেছে, তো সবার ঘরে ঘরেই তো ফুলকপি থাকবেই। আর ফুলকপি দিয়ে সবজি, পাকোড়া, তারপর মাছ দিয়ে রান্না করে অনেকভাবে খাওয়া হয়, কিন্তু এভাবে চিকেন দিয়ে সচরাচর খাওয়া হয় না। তাই এটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। চিকেন গুলোকে আমি আগে একটু লবণ, একটু হলুদ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে তেলে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে একদম লাল টকটকা করে ভাজতে হবে। তো আমি আগে আমার চিকেন গুলোকে ভালো করে একদম ভেজে নিচ্ছি। প্রথমে আমি চিকেন গুলোকে দিয়ে একটু কিছুক্ষণ পর এই উল্টে দিচ্ছি, কারণ এটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, না হলে আবার যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর এই তো আমার চিকেন গুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন গুলো কিরকম লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে রেখে তারপর আবার এই তেলের মধ্যেই জাস্ট গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিব এবং কিছুটা পেঁয়াজ দিব। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে এখন ভেজে নিই। এই সময় আমরা চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবো, যাতে আমাদের পেঁয়াজটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটু হালকা লাল লাল করে একদম পুরো একদম বেরেস্তার কালারে নিয়ে আসছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আদা রসুন দিয়ে দিচ্ছি তরকারিতে। তারপর এখানে যেন পেঁয়াজটা আবার পুড়ে না যায় মশলাটা, সেই জন্য অল্প কিছু পানি দিয়ে এখন আমি এখানে আমার বাদ বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আমি সামান্য হলুদ দিব। হলুদটা আমি বেশি দিব না, কিন্তু মরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দিব, কারণ মরিচেরটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, তাই মরিচের গুঁড়োটা বেশি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে আমাদের অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। মশলাটাকে আমরা কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে বারবার করে কষিয়ে নিব, যত পর্যন্ত না মশলা তেল থেকে আলাদা হয়ে আসছে। তারপর আমাদের মশলাটা যখন কষানো হয়ে আসবে, তখন আমরা এখানে গোটা গোটা ফুলকপি দিয়ে দিব। আমি ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে এটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো হয়। বেশি ছোট ছোট করলে আবার তরকারিটা রান্না করতে করতে দেখা যাবে গলে যাবে। তাই এরকম বড় বড় করে যদি কাটা হয় তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তাই আমি একটুখানি ফুলগুলো বড় বড় করে রেখে দিয়েছি। তারপর এখানে আমি ভালো করে ফুলকপিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলার মধ্যে। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি। আমি একটু ঝোলটা বেশি রাখবো, তাই আমি পানিটাও একটু বেশিই দিয়েছি এখানে, কারণ আমার একটু ঝোল ঝোল তরকারি বেশি ভালো লাগে। তারপরে এটাকে এখন আমাদের ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না এটা বলক আসে আর ফুলকপি গুলো হাফ সিদ্ধ হয়ে আসবে। তারপর এটা যখন একদম বলক এসে পড়বে তরকারিটা এবং ফুলকপিটা হাফ হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এখানে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিব। দিয়ে এখন আমাদের এটাকে আবার ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে 10 মিনিট ধরে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ রান্না করেছি। তারপর নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কটা কটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে রাখা। তারপর এটাকে আমি আবার কিছুক্ষণ বলকা নিয়ে নিচ্ছি, ভালোভাবে রান্না করে নিচ্ছি, কারণ উপরে আস্তে আস্তে দেখতে পারতেছেন তেলটা একদম ছেড়ে আসতেছে। পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের তরকারি রান্না ডান। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।